এক নম্বর কাজ আল্লাহ এই 10ম দিনে আশুরার দিনে করেছেন, সেইটা হচ্ছে ফেরাউনের কবর থেকে আল্লাহ মুসা নবীকে কি করেছেন? মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আসুন 2 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়েছেন জমিনে। তারা বনি ইসরায়েলরা এক পর্যায়ে তারা সকলেই মুক্তি পূজারী হয়ে গেছে। তখনই আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিতেছেন, কিন্তু কেউ তার দাওয়াতে গ্রহণ করতেছে না, তার দাওয়াতে সাড়া দেন নাই। কেউ তার দাওয়াতে সাড়া দেয় নাই। 950 বছর দাওয়াত দিয়েছেন। হাদিসে আসছে যে 40 জোড়া, তা 40 জোড়া হলে 80, বা অন্য হাদিসে আসছে যে 40 জন তার হাতে বায়াত হয়েছেন, মুসলমান হয়েছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কতজন? 40 জন মুসলমান হয়েছে। অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে তার শাস্তি কামনা করলেন, কারণ নূহ আলাইহিস সালামকে তারা অনেক অত্যাচার করেছে এবং শারীরিক অত্যাচারও করেছে, অনেক অত্যাচার। অতিষ্ঠ হয়ে সর্বশেষ আল্লাহর কাছে তাদের ব্যাপারে শাস্তি চাইলেন, যে আল্লাহ তাদেরকে তুমি শাস্তি দাও, তাদেরকে কি করো? শাস্তি দাও। আল্লাহ বলেন, নূহ অবশ্যই যারা নবীদেরকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসি তামাশা করে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ নূহকে বললেন, নূহ তুমি কিস্তি বানাও। কি বানাও? কিস্তি মানে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। এই নৌকা নিয়েও সেই ইহুদিরা হাসি তামসা, বনি ইসরায়েলরা হাসি তামসা শুরু করে দিচ্ছেন। এক পর্যায়ে এই কিস্তি যখন হয়ে গেছে, নৌকা বানানো শেষ, সেখানেও তারা নূহ নবীকে সাথ দেন নাই। সেই বনি ইসরায়েলরা যত লোক আছে সব পায়খানা করে কিস্তি নৌকা সব ভরপুর করে দিয়েছে, একেবারে পায়খানা করে ভরপুর করে দিয়েছে। নূহ নবীকে, আল্লাহ রে, তুই কইলি কিস্তি বানাইতে, আমি বানাইলাম, দেখ তোর উম্মত, তোর বান্দারা দেখ কি করছে, আমার কিস্তি ডুবাই লাইছে পায়খানা কইরা, এখন অবস্থা হবে কি? আল্লাহ কয়, নূহ রে, তারা পায়খানা করছে, সাফ করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তারা পায়খানা করছে, তাদেরকে দিয়ে আমি আল্লাহ সাফ করাবো। আল্লাহু আকবার। একটা গেছে পায়খানা করার জন্য, কারণ নৌকা তো ডুবডুবে একবারে পুরা, কোন রকম পিছলা খায়া সেই ঘুর ভিতরে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবুডুবু খায়া কোন রকম জান বাইসা বাড়িতে ফিরে আসছে, গোসল গাও ধুয়া। আল্লাহ পাক ওই দিন তাদেরকে একটা রোগ ছড়াইয়া দিয়েছে, কুষ্ঠি রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ ছড়াইয়া দিছে। তখন ওই কুষ্ঠ রোগী সে পায়খানা করতে গিয়া বাড়িতে আইসা গোসল করে দেখে তার শরীরে আর কোনো কুষ্ঠ রোগ নাই, রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ভালো করে দিছে কি আল্লাহ। একটা উসিলা যে এদেরকে দিয়া, এই জাতিদেরকে দিয়ে আমি নৌকা কি করবো? সাফ করাবো। পয়টা ভালো হয়ে গেছে। সকালবেলা দেখতেছি, কিরে তোর এই রোগ ভালো করে কেমনি ভালো করলি? কি ওষুধ খাইলি? কোনো ওষুধে ধরে না, কোনো ওষুধে কাজ করে না, এই রোগ কেমনি ভালো হইল? রে কইস না, আরে কইতাম না, কি হয়েছে? তোর ঘটনা হয়েছে, এই যে নবী যে কিস্তি বানাইছিল, আমরা যে পায়খানা করে সব ভইরা লাইছি, আমি গেছিলাম একটু পায়খানা করতে শেষ কাটারে। আমি সেখানে গিয়া আমি পিছু খায়া পইরা, সেখান থেকে হাবুডুবু খায়া আমি বাড়িতে আইসা গোসল করে দেখি আমার আর রোগ নেই। আল্লাহ, আমার আর কি নাই? রোগ নাই, ভালো গেছে। এখন পুরা সব ছড়ায় গেছে যে তার রোগ ভালো হয়ে গেছে, সেই পায়খানা, সেই গুয়ে। এখন আনতে 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 নৌকাটা প্রায় কয়েকবার ধোয়া, দেখে পায়খানা খাইছে, ভালো হয়ে গেছে। এই নৌকাটা ধুইতে গিয়া সেই পানিটা খাইছে, সেটা পানি খেয়েও ভালো হয়ে গেছে।
এখন ধুইতে ধুইতে নৌকা একেবারে হোয়াইট, পরিষ্কার সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই নৌকাতে উঠেছিলেন যারা ঈমান আনছে নূহ নবীর উপরে, তারা ব্যতীত আর কেউ নৌকা উঠতে পারেন নাই। তার ছেলে কেনান, সেও ঈমান আনেন নাই। নূহ নবী বলে, আল্লাহ আমার সব ছেলে তো, আমার ছেলে কেনান। আল্লাহ বলেন, তোমার ছেলে কেনান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নেককার সন্তান হচ্ছে নবীদের সন্তান। তোমার ছেলে বদকার, সে তোমার ছেলে না। কাজে তোমার প্রতি যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে তুমি কিস্তিতে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে নিয়ে কিস্তিতে উঠলেন। লম্বা এক প্লাবন, 40 দিনের লম্বা প্লাবনে, যেই দিন নূহ নবীর কিস্তি জোরদি পাহাড়ে ঠেকিয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই লম্বা প্লাবনে, 40 দিনের লম্বা প্লাবনের পর যদি পাহাড়ে গিয়ে নূহ নবীর কিস্তি কি করেছেন? ঠেকাই দিয়েছেন, স্থির হয়ে গেছে। সেই দিনটা মুহররমের 10 তারিখ, আশুরার দিনে। কাজে 2টা ঘটনা বললাম, 2টা কাজের কথা বললাম। বাকি 8টা কাজের কথা ইনশাল্লাহ, যেহেতু সময় কম হয়ে গেছে, বৃষ্টির কারণে লোক সংখ্যা আনতে পারে নাই, এই জন্য দেরিতে আলোচনা করতে বসলাম, দেরি হয়ে গিয়েছে। কাজেই বাকি 8টি ঘটনা, 8টি কাজ আগামী জুমা ইনশাআল্লাহ বলবো।